প্রিয় দর্শক, ভিডিওটা একটু ভালো করে দেখুন। আমরা কোন দেশে বসবাস করি? একজনের স্বপ্ন একটা মুহূর্তেই সেই নিমিষ করে দিল। আর গাড়িটা চিনে রাখুন, যদিও গাড়ির নাম্বার নেই। আর লোকগুলো যদি চিনতে পারেন তাহলে আপনারা শেয়ার করে তাদের পরিচয় জানিয়ে দিন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে একজনের দোকান পুরো লুট করে নিয়ে যায়। শুধু একবার না, ধাপে ধাপে এসে নিয়ে যায়। এখানে প্রশাসনিক কোনো ব্যবস্থাই কি ছিল না? আর কোনো মানুষজনও কি ছিল না? তখন রাত ৩টা বাজে। এভাবেই নিমিষেই একটা মানুষের স্বপ্ন সম্পূর্ণ বিলীন হয়ে গেল। চোরেরা কিভাবে চুরি করতেছে দেখে অবাক লাগতেছে। তো কোনো প্রকার তাদের হ্যাসেল নেই, নিজের মতো করে তারা নিয়ে যাচ্ছে। কিন্তু একটা মানুষের এই দোকানেই রিজিকের ব্যবস্থা, তার স্বপ্ন একটা প্রতিষ্ঠান গড়া। আর এইভাবে আর কতকাল চলবে? বাংলাদেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে। সেটা আপনি যেই দল করেন না কেন, আপনি এটা মানতেই হবে। এখন যদি এখান থেকে আমরা উত্তোলন না করতে পারি, তাহলে ভবিষ্যৎ আরও খারাপ দিকে যাবে। তাই সবার উচিত যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কোনো প্রকার বাধা ছাড়াই যেভাবে তারা চুরি করতেছে, তা দেখে আসলে আতঙ্কিত। এভাবে তারা নিজের মনে করে দোকান থেকে মাল সরিয়ে নিচ্ছে। আপনারা একটু অপেক্ষা করুন, এই গাড়িটা আবারও আসবে এবং বাকি মালগুলো তারা আবার সাথে নিয়ে যাবে। এভাবে তো চলতে পারে না। একটা সভ্য সমাজ কি এভাবে চলতে পারে? আপনি পুরো জাতির কাছে প্রশ্ন। এই যে দেখুন, তারা আবার আসছে এবং পরবর্তীতে যা ছিল সব নিয়ে যাবে।